শুরুর দিকে আমরা দেখেছিলাম শুধু ছাত্রদল ভোটার স্লিপ বিতরণ করছে, কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটার স্লিপের নাম করে ভোটার প্রার্থী স্লিপ বিতরণ করছে, প্রার্থী স্লিপ। আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রের ভিতর প্রবেশ করা, ভোট চাওয়া, এই ধরনের ঘটনাগুলো তো এখন ঘটছে। প্রধান নির্বাচন কমিশনের কোনো আমলে নিচ্ছে না অভিযোগ। এমনকি এখন পর্যন্ত গত 12-13 দিন ধরে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে, রঙিন লিফলেট ছাপিয়েছে এবং বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছে, সেগুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি আজকে যেটি আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন, নির্বাচনের আচরণবিধিতে বলা আছে যে প্রার্থী চাইলে তার ভোটার স্লিপ দিতে পারবে, ভোটার স্লিপ বিতরণ করতে পারবে 100 মিটারের বাইরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100 মিটারের ভিতরে বলেন আর বাইরে বলেন, উভয় জায়গায় ভোটার স্লিপ না, বরং প্রার্থীর স্লিপ দেওয়া হচ্ছে এবং প্রার্থীর তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা তো ভোটার স্লিপ না। ভোটার স্লিপ মানে হচ্ছে আপনি ভোটার নং, তারপর হচ্ছে তার কোন বুথে ভোট, তার ভোটার সিরিয়াল কত, এগুলো খুঁজে বের করে তাকে অ্যাসিস্ট করতে সহযোগিতা করা। কিন্তু আমরা এখানে দেখছি তাকে ভোট দিতে সহযোগিতা করা হচ্ছে এবং প্রার্থীর তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে, যেটা নির্বাচনকে ম্যানিপুলেট করছে। এবং নির্দিষ্ট কোনো প্যানেল না, আমরা দেখছি শুরুতে দেখলাম ছাত্রদল করতেছে, এরপর দেখলাম যে শিবিরের প্যানেল করতেছে, এরপর দেখলাম অনেকেই ইন্ডিভিজুয়ালি করতেছে এখন, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা এটা অভিযোগ জানিয়েছি, প্রথমে শুরু করেছি ছাত্রদল করার সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে ফোন দিচ্ছি, বারবার জানিয়েছি যে আপনারা এটা বন্ধ করেন, কিন্তু তারা এই ব্যাপারে বন্ধ করার ব্যাপারে কোনো তাদের যে দায়িত্ব জ্ঞানহীনতা সেটি তারা প্রকাশ করিয়েছেন এবং তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। আমরা বারবার বলার সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আর তো অসংগঠিত আমরা অনেকগুলো দেখলাম যে আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রের ভিতর প্রবেশ করা, ভোট চাওয়া, এই ধরনের ঘটনাগুলো তো এখন ঘটছে। আর মোটামুটি এই বিষয়গুলো থেকে সব থেকে বেশি ম্যানিপুলেটেড, যে আপনি এখন তালিকা ধরিয়ে দিচ্ছেন, যেটা আসলে নির্বাচনের ফলাফলকে ম্যানিপুলেট করতে পারে। এটাই আমাদের কাছে সব থেকে বড় মনে হচ্ছে, বড় আচরণবিধির লঙ্ঘন মনে হচ্ছে। আর ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলো বললে আসলে অনেক বলা যাবে, কিন্তু আমরা এটাকে সব থেকে গুরুত্ব দিচ্ছি। আমরা বারবার করে প্রশাসনের সাথে যোগাযোগ করছি, ফোন দিচ্ছি, তাদেরকে অভিযোগ জানাচ্ছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। না, ভোট বর্জন না, আমরা এটা নিয়ে পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে কি করা যায়। শিক্ষার্থীদের মধ্যে তো উৎসব রয়েছে, শিক্ষার্থীরা উৎসবের সাথে ভোট দিচ্ছে, কিন্তু ম্যানিপুলেটেড করা ছাড়া এর বাইরে মোটামুটি এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত। পজিটিভ দিক হচ্ছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 1 মাস ধরে নির্বাচন কার্যক্রম চলছে এবং আজকে নির্বাচনের দিন এখন পর্যন্ত অনেক শিক্ষার্থীর ভোট দেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শিক্ষার্থীরা উচ্চমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে এবারই প্রথম কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি বিপুল ভোটে বিজয়ী হব এবং শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে যাবতীয় অন্যায় বিচার দেবে, জবাব দেবে। শুরুর দিকে আমরা দেখেছিলাম শুধু ছাত্রদল ভোটার স্লিপ বিতরণ করছে, কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটার স্লিপের নাম করে ভোটার প্রার্থী স্লিপ বিতরণ করছে, প্রার্থী স্লিপ। ভোটার স্লিপে থাকে হচ্ছে আপনার 3-4টা ইনফরমেশন। ধরেন ভোটার স্লিপে কিরকম, যে ভোটার কোন কেন্দ্রে ভোট দিবে, তার বুথ নাম্বার কত, তার ভোটার নাম্বার কত, এগুলো খুঁজে বের করে তাকে একটু সহযোগিতা করা। কিন্তু আমরা দেখলাম ভোটার স্লিপ না, এখানে প্রার্থী স্লিপ দেওয়া হচ্ছে। আর আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছিলাম যে বুথ বসানো যাবে কিনা, আমাদেরকে তখন জানানো হয়েছিল যে না, এগুলো কিছুই করা যাবে না। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে এগুলো করা হচ্ছে, কিন্তু